নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঙালিদের খুবই পরিচিত একটি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো কাতলা কালিয়া। কাতলা মাছের নাম এলেই কিন্তু সর্বপ্রথম আমাদের মনে আসে কাতলা কালিয়ার কথা। আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা কালিয়া বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যাবে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে 6 পিস কাতলা মাছের পিস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু রুই মাছেরও ব্যবহার করতে পারেন। তো আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই সব কটা উপকরণ আমি ভালোভাবে মাছের এপিট ওপিট করে মাখিয়ে নেব। নিয়ে 5 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপর রান্নাটা শুরু করব। তো 5 মিনিট পর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো এক সাইডটা হয়ে যাবার পর আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। দিয়ে অন্য সাইড থেকেও কিন্তু মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার মাছের পিসগুলো বেশ লাল লাল করে কিন্তু দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মাছের পিসগুলো আমি সাইডের একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। দিয়ে বাকি যেই তেলটা আছে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন ঘি। আমি ঘিটা কিন্তু প্রথমেই অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে আর 2টো লাল শুকনো লঙ্কা। এগুলো কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 3-4টে এলাচ আর ছোটো 2 টুকরো দারচিনি। এই সব কটা গরম মশলা তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তেলের মধ্যে গরম মশলার সুগন্ধটা বেশ ভালোভাবে এসে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। এবার এই পেঁয়াজের পেস্টটা তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও কিন্তু পেঁয়াজ পেস্টের সাথেই ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো বা কষিয়ে নেবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এবার টমেটোর পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে সব মশলা। তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সবকটা শুকনো মশলা আমি ভালোভাবে বাকি মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি খুব ভালো রকমভাবে মশলাটা কষিয়ে নেব। তো তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা। আর আমি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো করে দিয়েছি, যাতে টক দইটা দেবার পরে দইটা ফেটে নেওয়া যায়। তো আমি গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে দইটা মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু প্যানের গায়ে লাগছেও না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা অবশ্যই কিন্তু আপনারা কতটা গ্রেভি রাখতে চান
সেই হিসাবে অ্যাড করবেন। আর এখানে কিন্তু গরম জলই দেবার চেষ্টা করবেন, না হলে কিন্তু কালিয়ার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তো এবার গ্রেভিতে ফুট আসতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। এবার মাছের পিসগুলো দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ ফোটার পর গ্রেভি থেকে কিন্তু একটা সুন্দর কালার বেরিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ হিসাবে অ্যাড করবেন, কম বেশি করে নিতে পারেন। তো এবার মাছের পিসগুলো আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে যায় আর মাছের ফ্লেভারটা এই কালিয়ার মধ্যে এসে যায়। তো আমি এখানে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 স্পুনের মতো গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে উপর থেকে আরও একটু ঘি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে দিলাম না। দিয়ে গরম মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন আমাদের কাতলা মাছের কালিয়া কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনা করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই কাতলা কালিয়ার রেসিপিটা।